মা অন্নপূর্ণা রান্নাঘরে নতুন আবার একটা ভিডিও। যে দেখো এখানে কি ভিজিয়েছি। এখানে মাসকলাইয়ের ডাল আছে, মটর ডাল, ছোলার ডাল, সব কিন্তু আমি মাসকলাইয়ের ডালটা 1 কাপ আর ওগুলো কিন্তু হাফ কাপ করে ভিজিয়েছি। মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা নুন জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি, হালকাভাবে একদম জাস্ট নুন জলের মধ্যে করেই আমি তুলে নিয়েছি। এবার এটাকে পেস্ট করব। এর সঙ্গে দেখো এই যে দিয়ে দিলাম 3 রকম ডাল, দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আগেই, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে। আজকে একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা তোমরা আগে করেছো কিনা আমি জানি না, একবার একটু ফলো করো, একটু দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এইভাবে তোমরা খেয়েছো কিনা জানি না। মটরশুঁটি দিয়ে তো অনেক কিছুই খাও, এমনি নর্মাল আমরা সব তরকারিতে খাই, কচুরি খেয়েছি, কিন্তু এইভাবে খেয়েছো কিনা জানি না। হলুদ নুন দিয়ে দিলাম। এর মধ্যে মশলা দিয়েছি, লঙ্কা বাটা, এবার আদা বাটা ব্যবহার করছি। নিরামিষ করেই করব, নিরামিষ দিনের জন্য। নিরামিষ কিছু মানুষদের কথা মাথায় রেখেই এটা করছি আমি, কারণ অনেকেই নিরামিষ বয়োজ্যেষ্ঠ মানুষরা খায়, আবার কিছু মানুষরা, জেনারেশনও কিছু খায়। কারণ যারা সবাই তো মাছ মাংস খেতে ভালোবাসবে এমন কোনো কথা নেই, বা আমিষ খাবে, অনেকেই ননভেজও খায়, কেউ ভেজ খায়, যে যেটা ভালোবাসে। তো সেই জন্য এটা নিরামিষ দিনের জন্যই করছি একান্ত। এটা নিরামিষ করেই ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু আমিষভাবে করলে ভালোও লাগবে না। তো দেখো আমি কিন্তু কড়াইতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে আমি কষাবো। কষিয়ে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন এটাকে তুলে নেব। আর এটার নামটা আমি পরে বলছি। এত টেস্ট হয়েছিল এটা খেতে, কি বলবো। ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এইভাবে। দেখো কড়াই থেকে কিন্তু এই যে দেখো ছেড়ে আসছে আর কতটা কমে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, ব্রাশ দিয়েও করতে পারো। আমি করে ব্রাশ দিয়ে করে নিয়ে এবার থালাটার মধ্যে, কড়াইতে বললাম সরি, থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে পুরটা রেডি করেছি সেটাকে ঢেলে নিলাম। এবার ভালো করে থালাটার মধ্যে ছড়িয়ে দেব, ছড়িয়ে এটাকে ঠান্ডা করতে দেব। গরমভাবে এটা করে রেখে দিতে হবে, নাহলে এটা শক্ত হয়ে গেলে হবে না। এই যে দেখো এবার এটাকে ঠান্ডা করে নেব ফ্যানের তলায় রেখে। তো চলো, এই যে দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি কেটে নিয়েছি একটা বরফির শেপে। এবার আমি এই খুন্তি দিয়ে দেখো তুলে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দুর্ধর্ষ এসছে। এবার এগুলোকে ছাকা তেলে ভেজে নিতে হবে। তেলটা আগেই আমি গরম করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে এরকম মোটা মোটা করে কিন্তু বরফির আকার আমি শেপ কেটেছি।
দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে মটরশুঁটির ধোকা তৈরি করেছি। এগুলো কিন্তু মটরশুঁটির ধোকা। তোমরা বুঝতেই পেরেছো আশা করছি, তাও বলে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এমনভাবে ভাজতে হবে যে মটরশুঁটির যে কালারটা সেটাও জানি থাকে। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, তোমরা দেখেছই। আর হয়তো কেউ বিশ্বাস নাও করতে পারো, হয়তো বলতে পারো ক্যামেরার পেছনে আমি ফুড কালার দিয়েছি। না, আমি কোনো ফুড কালার ইউজ করি না। এর আগের আমার অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, জানি না দেখেছো কি না। কারণ আমি ফুড কালার একদমই ইউজ করি না, কারণ এটা আমি পছন্দ করি না। আমি এমন বিরিয়ানি করলেও আমি ফুড কালার ইউজ করি না। অনেকে হয়তো ফুড কালার ইউজ করো, কারণ যেহেতু আমার ঘরে হাজব্যান্ড পেটের প্রবলেমের রুগী, আর ওর এমনিই ডাক্তারের বারণ। ছেলে তো আরোই ছোটোবেলা থেকেই, হাজব্যান্ড ছেলে দুজনেই বারণ। তো মেম্বার আমরা ৩ জন, তো ওই ৩ জনের মধ্যে ২ জন বারণ, আর আমিও খাই না, আমারও বারণ। তো সেই জন্য কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করিনি। ওটা কিন্তু মটরশুঁটি আর কাঁচা লঙ্কার কালার। তো দেখো এখানে এবার একটা ব্যাটার তৈরি করছি। টক দই ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, আদা বাটা, টমেটো পেস্ট ওর মধ্যেই দিয়েছি। এই যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে একটুখানি দিয়েছিলাম, পরে আবার দিলাম, নাহলে কম হয়ে যাবে নুনটা। এবার দেখো এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, ওই কড়াইতেই কিন্তু আমি করব। দিয়ে দিলাম ফোড়নে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি, মাংসের মতন করে। তোমরা চাইলে লম্বা, কিন্তু এইভাবে কাটলে একটা অন্যরকম টেস্ট আসবে। আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার 50% হয়েছে, আরও 50% যখন বাকি থাকবে তখন এই মশলাটা ব্যবহার করতে হবে। দিয়ে এবার ভালো করে মশলার সাথে আলুটাকে কষাতে হবে। এই যে দেখো তেল বেরোনো আস্তে আস্তে শুরু হচ্ছে, কারণ যেহেতু এখানে টক দই আছে, অবশ্যই তেল তো বেরোবেই। আর এই রান্নাটায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ কষানো আমার হয়ে গেছে। ভালো করে এবার এটাকে ফুটতে দেব। ধনেপাতা কুচি, ধনেপাতাটা একটু বেশি করেই দিলাম, যেহেতু ওটা আমি একটু পছন্দ করি তাই। এবার দেখো এই যে দেখো ফুটে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যখন 80% এটা হয়ে যাবে, তখন এই ইয়েটাকে দিয়ে দিতে হবে, বরফিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তে হবে ভালো করে। এগুলো কিন্তু তোমরা ভাজাও খেতে পারো,
কিন্তু ঝোলের সাথে বেশি ভালো লাগবে। দেখো কি সুন্দর ফুটছে। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি।